আমি তানিয়া আক্তার, জালসা উচ্চ বিদ্যালয়, ধামরাই, ঢাকা। আপনারা দেখেছেন বিগত 4 দিন ধরে আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক সমাজ অবস্থান কর্মসূচি পালন করতেছে সেই 12 তারিখ থেকে। তো 13 তারিখ থেকে আমাদের কর্মবিরতি, স্কুলে কর্মবিরতির পাশাপাশি আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কর্মসূচি ছিল শাহবাগ ব্লকে। তো সেই শাহবাগ ব্লকের কর্মসূচি আমরা প্রায় এখানে আপনারা পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন। 2 ঘন্টার মতো আমরা এখানে ব্লকের কর্মসূচি পালন করেছি। কিন্তু আসলে আমরা শিক্ষক এই জন্যই হয়তো আমাদের দাবি দেওয়া একটু দেরি করে হয়, কারণ আমরা ভাঙচুর করতে পারি না, আমরা জনদুর্ভোগ সহ্য করতে পারি না। 3-4-5 থেকে গাড়ি বন্ধ হয়ে গেছে। তো এটা আমাদের বিবেকও তারা দিচ্ছিল যে জনদুর্ভোগ হচ্ছে, গাড়ি সব বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আমরা আজকে ব্লকের কর্মসূচি উঠিয়ে দিয়েছি। আর আগামীকাল হয়তো আমাদের কর্মবিরতির পাশাপাশি যমুনা লং মার্চ অনুষ্ঠিত হবে। তো সেই পর্যন্তই আমরা আছি। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সরকারের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষকের এই যে আমরা যে কোনো কিছু ভাঙচুর করতে পারতেছি না, আমরা লড়াই করতে পারতেছি না, আমরা পুলিশের সাথে পাল্টা ধাওয়া করতে পারতেছি না, সেই জন্যই হয়তো আমাদের দাবি দাওয়াগুলো আপনারা মেনে নিচ্ছেন না। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের এই দাবির জন্য যে আন্দোলন, এটা কিন্তু বিগত 4-5 দিন ধরে না, এটা বছরের পর বছর। আমাদের মূল দাবিটা ছিল জাতীয়করণ, অর্থাৎ 97% যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা জাতীয়করণ করে যে 3%কে আপনি পরিপূর্ণ সুযোগ সুবিধা দিচ্ছেন, তাদের আওতায় 97% নিয়ে যান। 3% দিয়ে আপনি মানসম্মত শিক্ষা কিভাবে আশা করেন? তবে আমাদের যে পর্যবেক্ষণ, আমরা ভেবেছিলাম আমাদের ছাত্র সমাজ যে সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছিল, সংস্কারের সুযোগ করে দিয়েছিল, আমরা ভেবেছিলাম প্রথম সংস্কারটাই হয়তো শিক্ষা দিয়ে শুরু হবে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা ভেবেছিলাম শিক্ষা কমিশন গঠন হবে, কিন্তু দেখা গেল হিতে বিপরীত। সব দিক থেকে সংস্কার কিছু কিছু হাত দেওয়া হলো, শিক্ষায় কিন্তু কোনো সংস্কার এখনো হাত দেয়নি। সরকার মহল খুব ভালো করে জানে শিক্ষকরা 1000 টাকা, 97% শিক্ষক 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা পায়। আসলে তাদের কি বিবেক নেই? যেই হাত দিয়ে তাদেরকে সিগনেচার করা শিখাইছি, অক্ষর জ্ঞান দিয়েছি, লিখতে শিখিয়েছি, সেই হাত দিয়ে তারা আমাদের ভাগ্য লিখে, তারা সিগনেচার করে প্রজ্ঞাপন দেয় 500 টাকা বৃদ্ধি করে 1500 টাকার। এই প্রহসন আসলে আমাদের কেন জানি মনে হচ্ছে আমরা জাতি তৈরি করতে গিয়ে আমরা হয়তো মানুষ করতেছি, কিন্তু মনুষ্যত্ব সহ যে মানুষ, মনুষ্যত্বহীন মানুষ তৈরি করতেছি। মনুষ্যত্ব দিয়ে আমরা মানুষ তৈরি করতে পারতেছি না। তাহলে তারা বুঝতো তাদের শিক্ষকরা কিভাবে দিনাতিপাত করতেছে, কিভাবে জীবনযাপন করতেছে। এই মানবতার জীবনযাপন থেকে আমরা মুক্তি চাই। আমরা শিক্ষা গবেষণায় ফিরে যাই। পেটে ক্ষুধা নিয়ে কখনো গবেষণা হয় না। আপনি আমার কাছে কি আশা করেন? পাঠদান, ভালো পাঠদান, মানসম্মত পাঠদান। আপনি ডিজিটাল বাংলাদেশ গড়বেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাকে তো ডিজিটাল স্টুডেন্ট তৈরি করতে হবে। আমার পেটে নাই ভাত, আমি চিন্তা করি সারাক্ষণ কিভাবে 12,500 16,000 টাকা দিয়ে 30টা দিন পার করব। আমার সন্তানকে নিয়ে আমি উচ্চ স্বপ্ন দেখি না। সেক্ষেত্রে আমি কিভাবে একজন আত্মমর্যাদা সম্পন্ন জাতি তৈরি করব? আমি নিজেই স্বপ্ন দেখি না, আমি স্টুডেন্টকে কি স্বপ্ন দেখাবো? কারণ যে শিক্ষক, যে দেশের শিক্ষক 12,500 টাকা সর্বনিম্ন বেতনে জব করে 16-17 বছর চাকরি করার পর তার বেতন হয় 30,000 টাকা। আজ থেকে 8 বছর 7 বছর আগে আমি যে 12,000 টাকা বা 8,000 টাকা দিয়ে সংসার যেভাবে চালাতাম, 32 বছর বা 30 বছর বা 16 বছর চাকরি করার পরে একটা শিক্ষকের বেতন যখন 26-27 হয়, ওই একই অবস্থা। আপনারা বাড়ান 200, 300, 500। এক সরকার আসে 50 টাকা। আমাদের চিকিৎসা ভাতা প্রথম শুরু হয় 50 টাকা থেকে, আপনারা জানিয়ে থাকবেন। তারপরে 100 টাকা, তারপর 300 টাকা, তারপরে 500 টাকা। স্বাধীনতা 54 বছরে বাড়ি ভাড়া 50 থেকে 500 বেড়েছে। আসলে রাষ্ট্রেরই লজ্জা নাই না আমরাই লজ্জিত? আমি আসলে বুঝতে পারি না। আমাদের বলতে লজ্জা লাগে, রাষ্ট্রের লজ্জা নাই। আমাদের বলতে লজ্জা লাগে যে আমার 500 টাকা চিকিৎসা ভাতা আর হচ্ছে আমার 1000 টাকার বাড়ি ভাড়া। আত্মীয় স্বজনের কাছে তো বলতেই পারি না, আজকে মিডিয়ার সামনে বলতে হয়, রাস্তায় নেমে বলতে হয়। তাহলে এই যদি হয় শিক্ষকের অবস্থা, রাষ্ট্র কোনোদিনও ভালো হবে না, রাষ্ট্রের ভালো হবে না। রাষ্ট্র যেটা স্বপ্ন দেখছে ডিজিটাল বাংলাদেশ, রাষ্ট্র স্বপ্ন দেখছে সাস্টেনেবল এডুকেশন, এগুলো তাদের স্বপ্নই থেকে যাবে শিক্ষক যতদিন মানসম্মত জীবন না পাবে। ধন্যবাদ।